বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলির হাত ধরে ৩ বছর পর জাতীয় দলে ফিরলেন আনিসুর রহমান জিকো। বাংলাদেশের এই বাজ পাখিকে নিয়ে এবার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল দল। স্কোয়াডে আছেন হামজা চৌধুরী, শামিত সোম থেকে শুরু করে একাধিক তারকা। তাদের নিয়ে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাবে লাল সবুজ প্রতিনিধিরা। তবে আরও একবার উপেক্ষিত কিউবা মিচেল। সব মিলিয়ে আনিসুর রহমান জিকোকে নিয়ে কেমন হলো বাংলাদেশের স্কোয়াড, সেটাই জানবো প্রতিবেদনে। আনিসুর রহমান জিকো, যাকে বলা হয় বাংলাদেশের বাজ পাখি। গেল এক যুগে বাংলাদেশের ফুটবলের অবস্থার অবনতি হলেও সেখানে আনিসুর রহমান জিকোই সবচেয়ে বড় আবিষ্কার। দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারও বলা হয় তাকে। তবে দীর্ঘদিন ধরেই হেভিয়ার ক্যাব্রেরার অপছন্দের লিস্টে থাকার কারণে লাল সবুজের ডাগআউটে ফেরা হয়নি জিকোর। অবশেষে সেই স্প্যানিশ কোচ বিদায় নেওয়ার পর নয়া মাস্টারমাইন্ড থমাস ডুলির হাত ধরে আরও একবার বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন আনিসুর রহমান জিকো। দীর্ঘ ৩ বছর পর লাল সবুজের স্কোয়াডে ডাক পেলেন তিনি। আগামী মাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ ফুটবল দল। সেখানে প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেন এই গোলকিপার। বর্তমানে বাংলাদেশের ফুটবল দলের সবচেয়ে বড় সমস্যা গোলকিপিং পজিশন। মিতুল মারমার অফ ফর্মের কারণে সবশেষ সিঙ্গাপুর ও হংকং ম্যাচে ভুগতে হয়েছে হামজাদের। সেই কারণেই মূলত জিকুর উপর আস্থা রাখতে চাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। যদিও তার সাথে মিতুলও টিকে আছেন ৩০ জনের স্কোয়াডে। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড থেকে ৪ জনকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে জিকু ছাড়াও ফিরেছেন তপু বর্মন, ইসা ফয়সাল সহ বেশ কয়েকজন। ২০২৪ সালের পর খেলা হয়নি ইসারও। দলের ডিফেন্ডার হিসেবে আছেন তারিক কাজী, সহ অধিনায়ক তপু বর্মন, লেফট ব্যাক বিশ্বনাথ ঘোষ, শাকিল আহমেদ তপু, জায়ান আহমেদ, দুই ভাই তাজউদ্দিন এবং সাদউদ্দিন। এদিক থেকে চমক হলো প্রায় ৬ বছর পর জাতীয় দলে ফিরেছেন মঞ্জুরুর রহমান। সবশেষে ২০২০ সালে জাতীয় দলের ডাক পেয়েছিলেন এই ডিফেন্ডার। এবার বাংলাদেশ ফুটবল লিগে ফর্টিসের ৩ নম্বরে থাকার পেছনে বড় অবদান রেখেছিলেন তিনি। বাংলাদেশ দলের সবচেয়ে বেশি সামর্থ্যের জায়গা হলো মিডফিল্ড পজিশন, যেখানে আছেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া ও সমিত সোমের মতো শীর্ষ ৩ ফুটবলার। এছাড়া শেখ মোরসালিন, কাজেম শাহ, সুহেল রানা এবং মোহাম্মদ হৃদয়ও ডাক পেয়েছেন থমাস ডুলির পাঠশালায়। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের না থাকা। অলিম্পিক দল কিংবা জাতীয় দল উভয় জায়গা থেকে বাদ পড়েছেন তিনি, যেটা এক প্রকার রহস্য জন্ম দিয়েছে। তার সাথে অবিচার হয়েছে এমনটাও মনে করছেন অনেকে। স্ট্রাইকার হিসেবে পারিবারিক কারণে নাম উঠিয়ে নিয়েছেন উইঙ্গার রাকিব হুসাইন। তবে ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, মিনহাজুল ইসলাম, শাহরিয়ার ইমনরা ডাক পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। বাদ পড়েছেন